শ্রদ্ধার সাথে স্মরণ করি এই দেশে এই জনপদের মুক্তি সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে। বিশেষভাবে 1971 সালের মুক্তি সংগ্রাম থেকে 90-এর গণঅভ্যুত্থান হয়ে 24-এর গণঅভ্যুত্থানে যারা নিজের জীবনকে বাজি রেখে এই দেশকে প্রতিষ্ঠা করা থেকে শুরু করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের সকলকে। আবু সাইদ যখন 2 হাত প্রসারিত করেন তখন আসলে সারা দেশের মানুষ আলোড়িত হয়ে যায়। আমরা বারবার বলেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছিলাম এবং আমরা এই কথাটা বারবার বলছিলাম যে ফ্যাসিবাদ ভয় দেখিয়ে চল, ভয়ের রাজত্ব তৈরি করতে চায়, কিন্তু এই ভয়ের রাজত্ব চিরস্থায়ী নয়। যেদিন ভয় দেখে গেল ফ্যাসিবাদ চুপ করে ভেঙে পড়বে। আমি চাইছি ভয় হয়ে গিয়েছে, যখন 2 হাত প্রসারিত করে নিজের বুকে গুলি দেয়নি তখন আসলে সারা বাংলাদেশের মানুষকে আগে ধরে এবং মানুষ আনন্দ হয়ে যায় এবং সেই আয়োজনকে থামানোর কোন ক্ষমতা এই যে দানবীয় শক্তি যারা নিজেদের দেখিয়ে দেশের জনগণকে হামলা মামলা অত্যাচারের সকল সীমা অতিক্রম করে শাসন টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিল এবং ভেবেছিল চিরস্থায়ী হবে, তারা চুপ করে ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে না শেষ পর্যন্ত খালিয়ে যেতে না, জনতার রোষে তারা নিজেদের জীবনকে কর্ম রেখেছে। আমরা দেখেছি কিভাবে আবু সাইদের আত্মত্যাগের ত্যাগ করে চট্টগ্রামে ওয়াসিম কিংবা ঢাকায় মুক্ত কিংবা রিয়াগো কিংবা ওই যে শ্রমিক সুমন, আমাদের ছাত্র ফেডারেশনের জুলফিকার সাকিব, গুলি হবে, গুলি হচ্ছে এবং জীবন দিচ্ছে হয়, সেটা জেনেও মিরপুর 10 নম্বর দখল করে নিয়েছে গুন্ডা বাহিনীরা। জুলফিকার সাকিব এবং তার বন্ধুরা মিরপুরে জনগণের সংগ্রামকে জয়ী করতে সেদিন সেই গুন্ডা বাহিনীর দখলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শাকিলের মাথায় সরাসরি গুলি করা হয়েছে। এইভাবে এখন তো হাজার তরুণ জীবন হয়েছে এবং তারপরে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা নতুন করে শুরু করতে পেরেছি। আজকে বাংলাদেশ একটা রাজনৈতিক সংগঠনে দাঁড়িয়ে, এটা এমন একটা সময় যেই সময় আমাদেরকে আমাদের পথ ঠিক মতো বেছে নিতে হবে। ঠিক আছে, আমরা ভেঙে বাংলাদেশ তার যে স্বপ্ন, জনগণ এই দেশকে নিয়ে তার প্রতিষ্ঠা করা থেকে শুরু করে আজ পর্যন্ত যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন ব্যর্থ হবে। জনগণের স্বপ্নকে যদি সত্য পরিণত করতে হয় আমাদেরকে আজকে সঠিক পথ খুঁজতে হবে। আমরা পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশের গোড়াগুলির সমস্যাটা কি। 71 সালে মানুষের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেই বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, যারা সম্পদ সৃষ্টি করেন, রাষ্ট্রের সামগ্রিক তৎপরতা তার ন্যায্য হিস্সা, সেটা অর্থনৈতিক, সেটা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তার যে অধিকার মর্যাদার হিস্সা সেটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হয় 72 সাল থেকে ওই দেশের রাষ্ট্রকে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে করে সেটা আইন সংবিধান এবং তার অর্থনীতি, তার যে সামাজিক সাংস্কৃতিক বিন্যাস, সমস্ত দিক থেকে এটা যাতে কতিপয় একটা হাতিয়ার পরিণত হবে। ফলে বাংলাদেশে কতিপয় তন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশে একটা মুষ্টিমেয় লোক রাষ্ট্র ক্ষমতা হয়তো ধ্বংসপদ আহরণ করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং রাষ্ট্রকে পকেটে বেরোলে জনগণের উপর সেটা কিভাবে চাঙ্ক হয় তা উদাহরণ। ফলে মানুষ
90 সালের গণঅভ্যুত্থান, যার মধ্যে দিয়ে আমরা রাজনীতি হাতে করে দিয়েছি, সেই গণঅভ্যুত্থানে মানুষ স্বপ্ন দেখেছিল এইবার বুঝি পরিবর্তন হবে, কিন্তু মানুষের আশা পূরণ হয় না। ওখানে আমার মধ্য দিয়ে মানুষ গেছে এবং আমরা দেখলাম যে সেই সকল আশাকে ধূলিসাৎ করে দিয়ে কিভাবে আবারও রাষ্ট্রযন্ত্রকে পকেটে ধরার একটা তৎপরতা শুরু হলো। এবং সেই তৎপরতা 2011 সালের পরে একটা ফ্যাসিস্ট এবং প্রকৃতবাদী রাষ্ট্র ব্যবস্থা করল। আওয়ামী লীগ নিজেকে চিরস্থায়ী করতে গিয়ে নিজেদের পাওয়ার যাচন করেছে। এটা ইতিহাস ও শিক্ষা, কিন্তু এই শিক্ষা কেউ নেয় না। আমরা বারবার বলেছি ইতিহাস থেকে কিছুটা শিক্ষা নেন, এই ধরনের ক্ষমতা চিরস্থায়ী পায় না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে ঐতিহ্য ছিল, আজকে শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামী লীগ ধ্বংস, নিজেকে ধ্বংস করেন, দেশকে ধ্বংস করতে গিয়ে নিজেদের ধ্বংস করা একটা মরণপণ খেলা নেমেছে এবং তারা সেটার শেষ চূড়ায় চূড়ান্ত পৌঁছেছে।